নমস্কার, আমি চিন্ময় স্যার। চলো আর একটা অঙ্ক নিয়ে এসেছি তোমাদের জন্য। তো শুরু থেকে শেষ পর্যন্ত অঙ্কটা দেখবে, ঠিক আছে? যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, একটা শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে। চলো ফার্স্টে অঙ্কটা করতে গেলে ফার্স্টে আমাদের এখান থেকে এটাকে এখানে নিয়ে আসতে হবে। ফার্স্টে উপরের লাইন দিয়ে করবো। উপরের লাইন, এই নিচেরটিকে বলা হয় হচ্ছে বেস, আর উপরেরটা হচ্ছে পাওয়ার। উপরে যেগুলো রয়েছে এই যে 0.13, 0.07, ঠিক আছে? এবার পাওয়ার যদি সেম থাকে তাহলে এই বেস যদি সেম থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হবে যদি গুণ থাকে মাঝখানে, ঠিক আছে? এখানে গুণ আছে, মাল্টিপল আছে, সুতরাং পাওয়ার সেম আছে। সুতরাং এখানে এই পাওয়ার সেম, বেস সেম আছে, পাওয়ারগুলো আলাদা আছে। এবার পাওয়ারগুলো যোগ হয়ে যাবে কিন্তু বেস একই থাকবে। সুতরাং উপরে কী হবে? 243। বেসগুলো যোগ করলে কত হচ্ছে? 0.20। এবার নিচের লাইনে চলে আসবো। নিচের লাইনে সবকটাকে 7, বেসকে 7 বানিয়ে নেবো, তাহলে এবারে সুবিধা আমাদের ক্যালকুলেশন করতে। এখানে 7-এর কত আছে? 0.25 পাওয়ার, আচ্ছা, ইন্টু 7 7 49 ভেঙে নিলাম, তাহলে 7-এর স্কোয়ার। এখানে 7-এর স্কোয়ার আমি লিখতেই পারি 49কে, সরি। এবার পাওয়ারটা লিখে দিলাম 75। আবার 343 আছে, এটা মানে কি 7-এর কিউব। দেখো 7 7 49, 49কে আবার 7 দিয়ে গুণ করে 343 চলে আসবে। এখানে পাওয়ার কত আছে? 0.2 হয়ে গেল। এবার 243-এর উপরে 0.20 মানে কি? 0.20 মানে 1/5, ঠিক আছে? 1/5 উপরের লাইন হয়ে গেল কমপ্লিট। এবার নিচের লাইনটা লিখবো। নিচের লাইনে কি করতে হবে? 7-এর পাওয়ার কত আছে? 0.25 ইন্টু, এখানে পাওয়ারটা কি হবে? গুণ হয়ে যাবে। 75কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 5 দুগুণী 10-এর 0, হাতে মারে 1, 7 14 15, 5 হাতে মারে 1, 0.150 ইন্টু এখানে 7^6, ঠিক আছে? এবার পাওয়ার আছে 1-এর 5, অর্থাৎ কত হবে? তাহলে এখানে 3 হবে উপরে, 5/1 ঠিক আছে? 3 হবে, আচ্ছা। আর নিচের সবকটা দেখুন, দেখো বেসগুলো 7 চলে এসছে, তাহলে পাওয়ার এখানে যেহেতু গুণ আছে সবার মাঝখানে, সুতরাং পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। সুতরাং এখানে 7 লিখে নেবো। এবার পাওয়ারের সময় পাওয়ার যোগ করতে হবে, তাহলে যোগ করলে পরে 150, 0.150, 0.25, 10 আগে কিছুটা বেড়ে 0 বসিয়ে দিলাম। আচ্ছা, লাস্টেরটাই আছে 0.6, যোগ করে দেবো। 0 করতে 0, 5 5 10-এর 0, হাতে মারে 1, 8 9 10, সুতরাং 1 হচ্ছে, এখানে পাওয়ার 1 আসছে। সুতরাং এখানে অ্যান্সার কত হবে? তাহলে অ্যান্সার হবে 3/7। বুঝতে পারলাম? তো অপশান দেখবো, অপশান এতেই আছে 3/7, তাহলে এটাই অ্যান্সার হবে, ঠিক আছে? বুঝতে পারলাম। গুণ থাকলে পরে বেস যদি 1 হয়, কোনো অঙ্কে যেখানে দেখবো গুণ আছে কিন্তু বেস 1 আছে, পাওয়ারগুলো আলাদা আছে, পাওয়ারগুলো যোগ করে দেবো, বেস একই রেখে দেবো। সেটাই আমি করেছি এখানটায়, ঠিক আছে? আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। আর তোমরা এক কাজ করবে, 1 থেকে 30 পর্যন্ত সবকটা স্কোয়ার, সবকটা সংখ্যা স্কোয়ারগুলো মুখস্থ রাখবে। 1 থেকে 20 পর্যন্ত সবকটা সংখ্যার কিউবগুলোকে মুখস্থ রাখবে, তাহলে এই অঙ্কগুলো করতে সুবিধা হবে, ঠিক আছে? বারবার করে তোমাদেরকে বলছি। তো থ্যাংক ইউ। যদি ক্লাসটা ভালো লাগে তোমাদের, তাহলে পরে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। চলো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।